ডক্টর ইউনূস বাংলাদেশের এখন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা। তিনি 1940 সালে 28শে জুন বাংলাদেশের চট্টগ্রাম উপজেলায় হাটহাজারী কাপ্তাই সড়কের বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 84 বছর। তার পিতার নাম দুলা মিয়া, তিনি পেশায় একজন জহুরি ছিলেন। তার মাতার নাম সুফিয়া খাতুন, তিনি পেশায় ছিলেন একজন গৃহিণী। ডক্টর ইউনূসের মোট 9 ভাইবোন, তার মধ্যে সে তৃতীয়। তিনি তার জীবদ্দশায় বিভিন্ন স্কুল ও কলেজে ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন আমেরিকার বিখ্যাত ভার্সিটি অ্যান্ডারভিল থেকে। ডক্টর ইউনূস বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন, যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মাননা। তিনি প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে ফুলব্রাইট স্কলারশিপ পান। পরে 2009 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড তিনি পান। তারপর ফ্রিডম মেডেল পান তিনি 2010 সালে এবং কংগ্রেস গোল্ড মেডেল পান। তিনি হলেন মাত্র 7 জন ব্যক্তির মধ্যে যিনি নোবেল শান্তি পুরস্কার, যুক্তরাজ্যের প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং ফ্রিডস এবং যুক্তরাজ্যের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন। ডক্টর সম্পর্কে জাপানে বই লেখা হয়, আর আমাদের দেশে মানুষ জানে ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা করেন এবং গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে তিনি ক্ষুদ্র ঋণের মাধ্যমে গ্রামের অসহায় ও দরিদ্র ব্যক্তিকে সাহায্য করতেন। এর মাধ্যমে তিনি আস্তে আস্তে লোকদের কাছে ক্ষুদ্র ঋণের জনক হয়ে ওঠে। তার এই ক্ষুদ্র ঋণের সিস্টেমটি বিশ্বে অনেক জনপ্রিয় হতে থাকে এবং আস্তে আস্তে এটি বিশ্বের 101টি দেশের মধ্যে চালু হয়েছে। আর ডাক্তার ইউনূস সম্পর্কে আরও একটি মজার তথ্য আছে যে 2009 সালে আমেরিকায় একটি বই ছাপানো হয়, বিশ্বের সেরা 12টি মানুষ। সেখানে ছিল বিল গেটস, জেফ বেজোস, সেখানের মধ্যে আমাদের ডক্টর ইউনূসও ছিল বিশ্বের সেরা 12টি মানুষের মধ্যে। ডক্টর ইউনূস সম্পর্কে একটি গুজব আছে যে সে ইসরায়েলকে 100 কোটি টাকা দান করেছে। এটি সম্পূর্ণই ভুয়া। এইটি এডিট করে নিউজ পেপারে ছাপানো হয়েছে এবং ডক্টর ইউনূসের সম্পর্কে এখানে একটি গুজব রটানো হয়েছে। আসলে ডক্টর ইউনূস প্রকৃতপক্ষে ফিলিস্তিনদের পক্ষে এবং সে চায় যে ইসরায়েল আর যে ফিলিস্তিনের যুদ্ধ, সেখানে ফিলিস্তিন জিতুক এবং ইসরায়েল হারুক। এবং সর্বশেষ এই কথাটি বলতে চাই, ডক্টর ইউনূস নিঃসন্দেহে একটি ভালো মানুষ। আমাদের বাংলাদেশিদের ভাগ্য যে আমরা প্রধানমন্ত্রী হিসাবে তাকে পেয়েছি। প্রধানমন্ত্রীর তো না, প্রধান উপদেষ্টা হিসাবে আমাদের উচিত সঠিক মানুষকে মূল্যায়ন দেওয়া এবং যে ডক্টর ইউনূসকে উচিত ভালো করে বাংলাদেশ অর্থনীতি থেকে কাজ করা এবং দেশকে উন্নতির দিকে ধাবিত করা। তো আজকে পর্যন্তই বিদায় হচ্ছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।